আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ কুমড়ো শাকের একটা স্পেশাল রেসিপি করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটি গরম করে নিয়েছি। আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি গরম করে নেব। তেলটি গরম হয়ে গেছে। এখন আমি এতে 3টা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন কুচি এবং পরিমাণ মতো কাঁচা ঝাল ফালি দিয়ে দেব। মশলাটি একটু ভেজে নেব। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া। এবার নেড়ে দেব। এবার একটু গরম পানি দিয়ে দেব। মশলাটি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে আমার পরিমাণ মতো ট্যাংরা মাছ এবং কিছু আলু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর দেব কাঁঠালের বিচি। এখন আমি এটা আরও ভালোভাবে কষানোর জন্য গরম পানি দিয়ে দেব। এখন আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব, খেয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি মাছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এতে অল্প করে গরম পানি দেব। কষানো মাছের ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা এই কুমড়ো শাকগুলো দিয়ে দেব, পাশে দিয়ে দেব। একটু নেড়ে দেব। বন্ধুরা এই দেখুন, কুমড়ো শাক অনেকটা নরম হয়ে গেছে। ঝোলের পানি অল্প করে দেব, আবারও দেখে দেব। বন্ধুরা, আমি এখন এর ভিতরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। শাকের ভিতরে এরকম কাঁচা সরিষার তেল দিলে এর স্বাদটা খুব ভালো হয়। বন্ধুরা এই দেখুন, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা কুমড়ো শাকের ঝোলটা এভাবে টানিয়ে নেবেন। আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।